নিজের হাতে নিজের সংসার এলোমেলো করে আবার সবকিছু নতুন করে গুছিয়ে নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিডিওটা করে রেখেছি, অনেকদিন হয়ে গিয়েছে কিন্তু সময়ের কারণে আপলোড দেওয়া হয় নাই। আমাদের বেডরুমের রঙের কালারটা আপনাদের ভাইয়ার একদমই পছন্দ না, তো সেই জন্য আজকে এই কালারটাকে আমরা চেঞ্জ করব। আমরা তো করব না আর কি, মানুষ এসে করে দিয়ে যাবে। আমি আমার নিজের হাতে এই রুমটাকে সুন্দর করে গুছিয়েছিলাম, কিন্তু আজকে আপনাদের ভাইয়ার কারণে আমার এইগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে গেলে কি হবে, আমি আবার নতুন করে সবকিছু সাজিয়ে নেব। আমাদের আগের রুমের রঙের কালার ছিল অরেঞ্জ কালার, এখন আমরা অফ হোয়াইট কালার করেছি। দেখেন তো কেমন লাগতেছে, রংটা একটু ভিজা ভিজা ছিল, তাই তেমন একটা ভালো দেখাচ্ছিল না। বাড়িতে থাকা অবস্থায় রং করা কিন্তু এতটা সহজ ছিল না, অনেকটা কষ্ট করতে হয়েছিল আমাদের। আলহামদুলিল্লাহ রুম তো রং করা শেষ, এখন আমরা চলে আসছি ফার্নিচার কেনার জন্য। যেহেতু আমাদের লাভ ম্যারেজ ছিল, আমাদের বিয়ের সময় কিন্তু আমাদের কোনো ফার্নিচারই ছিল না। টুকটাক করে আস্তে আস্তে যখন ফ্যামিলির সাথে মিল হয়, তখন আমার বাবার বাড়ি থেকে কিন্তু আস্তে আস্তে সবকিছুই দিতে থাকে। আমাদের বিয়েটা তো একদমই গোপনে ছিল, বিয়ের 1 বছর পরে হচ্ছে ফ্যামিলি সবাই জানে এবং আমার বাবা মা আমাকে 1 বছর পরে মেনে নেয়। আর তখনই আমার বাবা আমাকে একটা সেগুন কাঠের খাট দিয়েছিল, দেন একটা ফ্রিজ, এরকম করে টুকটাক করে ঘরের অনেক কিছুই তারা দিয়েছিল। তো আমার অনেক শখ ছিল আমি 3 পাটের সেগুন কাঠের আলমিরা নিব, তো আমার আব্বু সেটাও পূরণ করে দিল আলহামদুলিল্লাহ। আমার বাবা তো আমাকে ফার্নিচার গুলো দিয়েছিল, কিন্তু টাকা আমার হাতেই দিয়ে দিয়েছিল, তো আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম। আর সেই বিল গুলো পে করে দিয়ে এখন আমরা আমাদের আলমিরা নিয়ে চলে যাব। এবং কি আলমিরার সাথে সাথে আমি একটা ভ্যানিটিও নিয়ে নিয়েছি, আর তার সাথে একটি ওয়ারড্রবও নিয়েছিলাম। ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন, আমি কিন্তু সবকিছু এই ভিডিওতে দিয়ে দিয়েছি। ফাইনালি আমি আমার শখের ভ্যানিটিটাও নিয়ে নিলাম। এটা কিন্তু আমি খুব শখ করে বানিয়েছি এবং আমার নিজের টাকা দিয়ে বানিয়েছি। সব শখ যদি জামাই আর বাবাই পূরণ করে তাহলে কি করে হয় বলেন? কিছু শখ তো নিজেরও পূরণ করা দরকার, তাই না? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, এখন আমার নিজের শখ আমি নিজেই পূরণ করতে পারবো। বলতে বলতে তো ফাইনালি আমরা আমাদের আলমিরা নিয়ে বাড়িতে চলে আসলাম। ওয়ারড্রবের ভিডিওটা এখানে আর না দিলাম। আমার রুমটা কেমন হয়েছে এখন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেক শখ করে আমি আমার এই রুমটিকে গুছিয়েছি, এখনো পুরোপুরি গোছানো হয় নাই, কারণ আমার এই রুমটিকে আমি আরো অনেক সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু এখন যতটুকু করেছি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।